হ্যালো বন্ধুরা, ফিরে এসেছি অন্য একটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকের দিনেও এমন অনেক জায়গা রয়েছে যেটা পুরো পৃথিবীর সব মানুষের থেকে অনেক দূরে এবং আলাদাভাবে পড়ে রয়েছে। এইরকম জায়গাতে অনেক উত্তর না পাওয়া রহস্যময়ী তথ্য চাপা পড়ে আছে। এই রকমই একটা বড় রহস্য হচ্ছে ইস্টার আইল্যান্ড রহস্য। এই আইল্যান্ড উত্তরীয় প্রশান্ত মহাসাগরে রয়েছে। 15 মাইল লম্বা এবং 10 মাইল চওড়া এই আইল্যান্ড পুরো পৃথিবীর মানুষের থেকে আলাদা হয়ে অবস্থান করছে। যে আইল্যান্ডটি এর থেকে সব থেকে কাছে রয়েছে সেই আইল্যান্ডটিও এর থেকে 1400 মাইল দূরে অবস্থিত, আর সেখানেও কেউ থাকে না। এই আইল্যান্ডটি সাউথ আমেরিকার চিলি দেশের সীমানার আওতায় পড়ে, কিন্তু এই আইল্যান্ড চিলি দেশ থেকেও 2500 মাইল দূরে অবস্থিত। এই ইস্টার আইল্যান্ডকে রাপানুই নামেও জানা যায়। আসলে এই ইস্টার আইল্যান্ডে এরকম বড় বড় পাথরের মূর্তি পাওয়া যায়, যেটা কিনা মাথা সহ একটা অনেক বড় মুখমণ্ডলের আকার ধারণ করে। পুরো আইল্যান্ডে এরকম 887টি মুখমণ্ডল বা এরকম স্ট্রাকচার পাওয়া গেছে। এই গঠনগুলির প্রধান বৈশিষ্ট্য হলো যে এই গঠনগুলির গলার থেকে উপরের দিকের অংশটুকুই দেখতে পাওয়া যায়। রহস্যময়ী এই আইল্যান্ডে অনেক রহস্য লুকিয়ে রয়েছে। তার মধ্যে অর্ধেক রহস্য বৈজ্ঞানিকেরা সমাধান করে ফেলেছে বলে তারা দাবি করেন, কিন্তু এখনও বাকি অর্ধেক রহস্য আজও বৈজ্ঞানিকদের গবেষণার নাগালের বাইরে। পাথর দিয়ে তৈরি এই ভাস্কর্যের মাথার উচ্চতা 40 থেকে 50 ফুট হয়ে থাকে, আর এদেরকে মোয়াই বলা হয়ে থাকে। এখানে অনেকগুলি মূর্তি রয়েছে, কিন্তু প্রতিটি মূর্তির ওজন 10 টন থেকেও বেশি। এই গঠনগুলি আগ্নেয়গিরি থেকে উৎপন্ন ঠান্ডা হওয়া পাথর থেকে তৈরি করা হয়েছে, কিন্তু এই পাথরগুলি এখানে কি করে আনা হয়েছে? আর যদি তারা মূর্তি বানিয়েই এনেছিল, তাহলে এত ভারী মূর্তি এক জায়গার থেকে আরেক জায়গায় তারা কি করে স্থানান্তরিত করেছিল? এটা আজও একটা বড় রহস্য হয়ে থেকে গেছে। কারণ যে আগ্নেয়গিরি থেকে এই পাথরগুলিকে আনা হয়েছিল, সেই আগ্নেয়গিরি এই মূর্তিগুলির থেকে মাইল মাইল দূরে অবস্থিত। আর সেখান থেকে এনে এত বড় বড় মূর্তিগুলিকে আলাদা আলাদা জায়গায় রাখা কি করে সম্ভব হলো? এটা আজও একটা ধাঁধা হয়ে থেকে গেছে। কিন্তু প্রশ্ন এটা উঠছে যে এই ফাঁকা একটা জায়গায় এই মূর্তিগুলির নির্মাণ কারাই বা করেছিল, কেনই বা করেছিল? এর জন্য এই আইল্যান্ডে অবস্থিত অতি পুরাতন মৃতদেহ তার অবশেষ কঙ্কালের ডিএনএ টেস্ট করা হলো। ডিএনএ টেস্টের রেজাল্টে পাওয়া গেল আমেরিকানদের ডিএনএ এবং এই অবশেষ কঙ্কালের ডিএনএ আলাদা আলাদা। এই আইল্যান্ডের ভাষা পুরো পৃথিবীর ভাষার থেকে পুরো আলাদা ছিল। কয়েক বছর আগে বৈজ্ঞানিকেরা বলেছিলেন এটা সম্বন্ধিত সমস্ত রহস্য বৈজ্ঞানিকেরা খুঁজে বার করবেন। তাদের মতে এখানের মূল নিবাসী ছিলেন পলিনেশিয়ানরা, যাদের বংশ প্রাচীন এশিয়া মহাদেশ থেকে এসেছিল। কিন্তু অবাক করার মতো বিষয়, এত বড় জনবসতি এত দূর কি করে পৌঁছালো? আর সেটাও ইউরোপিয়ান এবং ব্রিটিশদের 1000 বছর আগে। কি করে তারা এত বড় সমুদ্র পার করেছিল? সেই সময় নৌকার আবিষ্কার হয়েছিল বলে কোনো প্রমাণ পাওয়া যায়নি। মূর্তিগুলির মাথার অংশ খোদাই করার পর মূর্তিগুলির নিচে মূর্তিগুলির শরীরও পাওয়া যায়, কিন্তু এদের শরীর মাটির নিচে কেন চাপা দেওয়া হয়? বর্তমানে হওয়া গবেষণাতে এটা জানা গেছে যে এই মূর্তিগুলোকে প্রাচীন রাপুনীয় লোকেরা বানিয়েছিল। অনেকে বলে থাকেন এই মূর্তিগুলোকে বানানোর পিছনে এলিয়েন্সদের হাত রয়েছে, কিন্তু এই যুক্তিতে সব লোকেরা সহমত নয়। পৃথিবীতে বিভিন্ন বৈজ্ঞানিকদের দ্বারা বিভিন্ন যুক্তি তর্ক দেওয়া হয়ে থাকে। তখনকার দিনে এত ভারী মূর্তিগুলোকে এক জায়গার থেকে অন্য জায়গায় কি করে নিয়ে যাওয়া হলো, যখন কিনা এরকম আধুনিক কোনো প্রযুক্তি তখনকার দিনে ছিল না, আর না তো কোনো আধুনিক টেকনোলজি ছিল যেটার থেকে এই মূর্তিগুলোকে বানানো সম্ভব ছিল। এই মূর্তিগুলির মধ্যে 7টি মোয়াই মূর্তি সমুদ্র তীরে রাখা হয়েছে, যেগুলির চেহারা সমুদ্রের অভিমুখে অবস্থিত। বলা হয়ে থাকে এবং মানা হয়ে থাকে যে এই 7টি মোয়াই মূর্তিকে এই আইল্যান্ডের সুরক্ষার জন্য সমুদ্র তীরে রাখা হয়েছিল। এই আইল্যান্ডে একটি স্থান এরকমও রয়েছে যেখানে সবথেকে বড় একটি মোয়াই মূর্তি পাওয়া গেছে, যেটা কিনা কোনো না কোনো কারণে সম্পূর্ণভাবে নির্মাণ করা সম্ভব হয়নি। যদি এটা সম্পূর্ণভাবে নির্মাণ করা সম্ভব হতো, তাহলে এই মূর্তির উচ্চতা 69 মিটার পর্যন্ত হতো এবং এর ওজন হতো 270 টন। এই কথাটাও অবাক করার মতো বিষয় যে আগ্নেয়গিরির পাথর থেকে এরকম একই রকম মূর্তি গঠন করা কিভাবে সম্ভব হলো। ইস্টার আইল্যান্ডের এই মূর্তিগুলির রহস্য বৈজ্ঞানিকেরা অনেকগুলি সমাধান করে দিয়েছে, কিন্তু অনেক রহস্য আজও সকলের কাছে অজানা। ইস্টার আইল্যান্ডের এই মূর্তিগুলি এই দিকে ইশারা করে যে পুরাতন দিনে অনেক আধুনিক টেকনোলজি ছিল,
যা আজকের দিনে শেষ এবং নষ্ট হয়ে গেছে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই মূর্তিগুলি বানানোর পিছনে এলিয়েন্সদের হাত ছিল না অন্য কোনো শক্তি ছিল? আজকের ভিডিওতে এতটাই। আমাদের কাজ ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।